নমস্কার, কেমন আছেন সবাই? শিল্পাস লাইফস্টাইলে আপনাদের স্বাগত। আজকে দুপুরে আমার মা রান্না করছে মোচার ধোকার ডালনা, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। মোচার ধোকা বানানোর জন্য প্রথমে মোচাটাকে কেটে জলে ভিজিয়ে রেখেছিল। তারপর কড়াইতে গরম জল করে মোচাটাকে সেদ্ধ হতে দিল। এবার এখানে 5টা আলু কেটে নিচ্ছে। ছোট ছোট পিস পিস করে আলুগুলোকে ভালো করে কেটে নিতে হবে। আলুগুলো কাটা হয়ে গেছে। এদিকে মোচাটাও সেদ্ধ হয়ে গেছে। এবার মোচাটাকে নামিয়ে মোচার জলটাকে ঝরতে দেবে। এইদিকে আবার কড়াইতে জল গরম হতে দিচ্ছে। এবার আলুগুলোকে সেদ্ধ হতে দিয়ে দিল। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আলুগুলোকে নামিয়ে নিল। মোচাটা থেকে জল ঝরে গেছে। এবার মোচাটাকে ভালো করে বেটে নিচ্ছে। প্রথমে একবার বেটে নিল, কিন্তু ভালো মতো মিহি হয়নি বলে আরও একবার মোচাটাকে বেটে নেবে। মোচাটা বাটা প্রায় হয়ে গেছে। মোচা বাটা কমপ্লিট। এবার আগে থেকে ভিজিয়ে রাখা ডালটাকে বেটে নিচ্ছে। ডালটাও বাটা হয়ে গেছে। এবার মোচা আর ডাল বাটার মধ্যে লবণ আর হলুদ দিয়ে দিল। দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছে। এটা হাতের সাহায্যে কত সুন্দর করে মেখে নিচ্ছে। এবার এটা মাখা হয়ে গেছে। এবার কাঁচা লঙ্কা, আদা, জিরা এগুলো সব বেটে নেবে। এগুলো বাটা হয়ে গেছে। এবার সামান্য একটু রসুন দিয়ে সেটাও বেটে নেবে। মশলা তৈরি। এবার কড়াইতে তেল গরম হতে দিচ্ছে। তেলটা গরম হয়ে গেছে। এবার ধোকলাগুলো ছেড়ে দিচ্ছে। একে একে ধোকলা ভাজাও কমপ্লিট। এবার কড়াইতে থাকা তেলের মধ্যে আলুগুলো দিয়ে দিল। লবণ হলুদ দিয়ে ভালো করে আলুগুলোকে ভেজে নেবে। আলুগুলো ভাজা হয়ে গেছে। আলুগুলোকে তুলে নিল। এবার ওই তেলের মধ্যেই 5 ফোড়ন আর তেজপাতা ফোড়ন দিয়ে বেটে রাখা মশলাটাকে দিয়ে দিবে। মশলাটা দিয়ে এবার ভালো করে ভেজে নেবে। তার মধ্যে লবণ হলুদ আর চিনি দিয়ে দিল। মশলাটা ভাজা হয়ে গেছে। এবার আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেবে। কষানো হয়ে গেছে। সামান্য জল দিয়ে দিল।
এবার জলটা ফুটে উঠলে ভেজে রাখা ধোকলাগুলো দিয়ে দিচ্ছে। ধোকলাগুলো দিয়ে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিবে। হালকা আঁচে 5 মিনিট ঢেকে তুলে নিল। এবার উপর থেকে গরম মশলা ছড়িয়ে দিল। একদম তৈরি হয়ে গেছে আমাদের মোচার ধোকার ডালনা। এবার এটাকে নামিয়ে নিল। মোচার ধোকার ডালনা খেতে যারা ভালোবাসেন তারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আর রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আপনাদের সাথে দেখা হবে নতুন একটি ব্লগে, নতুন একটি রেসিপি নিয়ে আসবো।